ফরিদপুরে আরও বেড়েছে নিত্য পণ্যের দাম। সরকারের উচ্চ পর্যায় থেকে কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার কোনো প্রভাব নেই। আলু, ডিম, ডালসহ সবকিছুর দামই চড়া। সরকারি নির্দেশ উপেক্ষা করে আগের দামে নিত্যপণ্য বিক্রিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। জেলা শহরের বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় ডিমের হালি 50 থেকে 55 টাকা, আলুর কেজি 50 থেকে 60 টাকা। এছাড়া সব রকমের ডালের কেজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। কমেনি পেঁয়াজ, আদা, রসুনের দাম। আগের মতোই চড়া মাছ মাংসের বাজার। সাপ্তাহিক বাজার দরের খবর জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, ফরিদপুরের বাজার পরিস্থিতি জানান। ফরিদপুরে কিন্তু নিত্য পণ্যের যে বাজার, সেই বাজারটি কিন্তু এখন কিন্তু লাগামহীন। প্রতিটি পণ্যের দাম কিন্তু বেশি। সাধারণ জনগণ কিন্তু একটু বিক্ষুব্ধ হয়ে রয়েছে যে ছাত্র জনতা আন্দোলনের পরে যে স্বাভাবিক পরিস্থিতি এসেছে, এর পরে কিন্তু যে যেমনটি ভাবা হয়েছিল যে পণ্য সহ সামগ্রিক যে বাজার, সেই বাজারটি সহনীয় পর্যায়ে আসবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তেমনটি পায়নি। যে কারণে কিন্তু তারা বাজারে এসে হতাশ। প্রতিটি পণ্যে আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আজকের বাজারে কাঁচামরিচ 250 থেকে 300 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। এছাড়া যে ফুলকপি, সিম, এগুলা কিন্তু আকাশচুম্বী দামে কিন্তু বিক্রি হচ্ছে। যে কারণে প্রতিটি পণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ জনগণ যেমনটি বলছেন যে তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং সেভাবে হচ্ছে না বিধায় বাজারে যে বিক্রেতারা আছেন তারা অস্বাভাবিক মূল্য নির্ধারণ করে বিক্রি করছেন, এমনটি জানিয়েছেন। আমরা কথা বলেছি বাজারে যে সংশ্লিষ্ট বাজারে যে ব্যবসায়ী তাদের সাথে, তারা বলছেন যে আসলে বিভিন্ন কারণে আপনার পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, যে কারণে আমাদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। এছাড়া পাইকারি যে বাজার, সেই বাজারটিতে আসলে এখন যে পণ্য সরবরাহ, অতিরিক্ত বৃষ্টি, যে গত সপ্তাহে যে বৃষ্টি গেল, এ কারণে অনেক পণ্যের ক্ষতি হয়েছে। যে কারণে এসব গত সপ্তাহ থেকে সপ্তাহে এসে পণ্যের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে আসলে সরকারি যে নির্ধারিত পণ্য যে বিক্রির যে নীতিমালাটি ঘোষণা করা হয়েছিল, এর কিন্তু কোনো প্রভাব এই ফরিদপুরে কিন্তু পড়েনি, এমনটি জানিয়েছেন আমাদের ক্রেতা সাধারণ। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি, আমি জেলা ভোক্তা অধিকার অতিরিক্ত পরিচালক যিনি আছেন, তার সাথে সোহেল শেখ, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে আমরা বাজার প্রতিনিয়ত ছাত্র জনতা আন্দোলনের পরে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে এবং বাজারের তদারকি যে কার্যক্রম, সেটি কিন্তু আমরা যথারীতি করছি, কিন্তু বাজারে অতিরিক্ত আসলে সরবরাহ কমের কারণে এই বিষয়টা হচ্ছে বলে এমনটি জানিয়েছে। এই ছিল মুনিয়া আমার কাছে ফরিদপুর থেকে বাজারের কাঁচা বাজারের সাথে। চলে যাবো আপনার কাছে স্টুডিওতে।